আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছড়ানো হচ্ছে গুজব। ধর্মের অপব্যবহারে এক শ্রেণীর মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি বিদেশ থেকেও গুজব রটানো হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ অবস্থায় ডিজিটাল মাধ্যমে গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিলেন আলেম ও নিরাপত্তা বিশ্লেষকরা। এরশাদ আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। ঘটনাটা সাম্প্রতিক। ইসলাম অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামে এক ব্যক্তিকে প্রথমে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর গত ২ নভেম্বর কুমিল্লা মুরাদনগরের সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে ইউপি চেয়ারম্যান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ৬টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দুটি ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতারও করা হচ্ছে আসামিদের। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা ধরনের গুজব রটানো হচ্ছে। দেশের বাইরে থেকে নানা ধরনের উস্কানিমূলক ভিডিও তৈরি করে ছড়ানো হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, গুজব ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে এরকম শতাধিক ফেসবুক আইডি আর পেজের উপর নজরদারি করা হচ্ছে। মামলার আসামি হয়ে তারা বিদেশে অবস্থান করছে এবং তারা দেখতেছে যে এখন আমার এইটাই হলো একটা হাতিয়ার, যে আমি যদি একটা কথা লিখি এবং আমার কথাটা এটা প্রচার পাবে, প্রকাশ পাবে, এটা তাকেও যেভাবে হাইলাইট করা হলো, সে মনে করতেছে যে আমিও সরকার বিরোধী একটা ভূমিকা রাখলাম। এই সমস্ত আমরা আইডেন্টিফাই করেছি, আমার মতে সংখ্যাটা অনেক হবে, যেটা আপনার হয়তো শতাধিক হতে পারে। কঠোর অবস্থানে আছে ডিএমপিও। এই তথ্যের সূত্রটা কোথায় বা এটার আদৌ সঠিক হওয়া সম্ভব কিনা সেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন বলে মনে করি। এই ধরনের প্রোপাগান্ডা যারা চালাচ্ছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অপপ্রচার জাতির জন্য হুমকি। ধর্মীয় উস্কানি সহ দেশ, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিশেষ করে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, পত্রিকা উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর যে ভুয়া প্রপাগান্ডা চালাচ্ছেন, ভুল তথ্য প্রচার করছেন, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। সেনাপ্রধান এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রতি অবিচল আস্থা রেখে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে দায়িত্ব পালন করে যাবে। আলেমরাও বলছেন, গুজব সমাজের ব্যাধি। যারা ধর্মের অপব্যবহার করে এই অপকর্ম করছেন তারা ইসলামী শত্রু বলে মনে করেন আলেম সমাজ। বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ। কোনো মসজিদের ইমাম কি কথা কি তার মিম্বর থেকে কি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে অমুক জায়গায় এটা হলেই তুমি আগুন দিয়ে কি পুড়িয়ে দাও? কখনো কিন্তু করেনি। ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত এবং আল্লাহর রাসূলের কথা থেকে বারবার সেটা প্রমাণ হয়। সঠিকভাবে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান বিশ্লেষকরা। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।